আল্লাহর নিয়ামত পরকালে পাওয়ার আশা করে খেয়ালি পোলাও খায়। কি পোলাও? খেয়ালি পোলাও। এরা ভাবে দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাকে ধন দিয়েছেন, আখিরাতেও ধনের অভাব রাখবেন না। দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাকে সুখে রেখেছেন, আখিরাতে দুঃখ দেবেন না। দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাকে ক্ষমতা দান করেছেন, আখিরাতে বঞ্চিত করবেন না। দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাকে শাসন ক্ষমতা দান করেছেন, আখিরাতে বঞ্চিত করবেন না। দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাকে রাজত্ব দান করেছেন, পরকালে বঞ্চিত করবেন না। খেয়ালি পোলাও। জানে না রহমান এবং রহিম নামের পার্থক্য। আপনারা যদি আমার কয়েকটা কথা বুঝে থাকেন তাহলে এবার বলুন, ফেরাউনের মতো বেঈমানকে আল্লাহ দুনিয়াতে রাজত্ব দিয়েছিলেন কেন? রহমান হওয়ার কারণে। বলুন, ফেরাউনের মতো বেঈমানকে আল্লাহ দুনিয়াতে রাজত্ব দিয়েছিলেন কেন? রহমান হওয়ার কারণে। নমরুদের মতো বেঈমানকে আল্লাহ দুনিয়াতে রাজত্ব দিয়েছিলেন কেন? কাজেই আখিরাতেও জান্নাতে তাদেরকে রাজত্ব দিবেন। দিবেন না কেন? রহিম হওয়ার কারণে। কাজেই দুনিয়াতে যশ প্রতিপত্তি, আল্লাহর নিয়ামত, শাসন ক্ষমতা, রাজত্ব পাইয়া যারা পরকালেও আল্লাহর নিয়ামত পাওয়ার কল্পনা করে, এরা খেয়ালি পোলাও খায়। কি খায়? খেয়ালি পোলাও। এই ব্যাপারে আল্লাহ খুব পরিষ্কার ভাবে কোরআনের আয়াতে বলেন, ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কালিলান সুম্মা আযতারুহু ইলা আযাবিন নারি ওয়া বিসাল মাসীর। বেদিন কাফিরদেরকে আমি দুনিয়াতে নিয়ামত দান করি রহমান হওয়ার কারণে, রহিম হওয়ার কারণে এদেরকে জান্নাতের নিয়ামত দেব না, এদেরকে চিরকাল জাহান্নামের শাস্তি দেব। এই বিষয়টা না জানার কারণে অনেক ইমানদার নেককার মুসলমানেরাও অন্তর জ্বালায় ভুগে। কি তাদের অন্তরের জ্বালা? আমি আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমাকে আল্লাহ অভাব দিয়ে রাখলো, আমাকে আল্লাহ বিপদে ফেলে রাখলো, আমাকে আল্লাহ জটিল রোগে আক্রান্ত করে রাখলো। বেঈমান কাফিরের দল আল্লাহকে ডাকেও না, আল্লাহর ইবাদতও করে না, আল্লাহকে মানেই না। এদেরকে আল্লাহ শাসন ক্ষমতা দিল, রাজত্ব দিল, ধন সম্পদ দিল। কোন এটা আল্লাহ কেমন বিচার করবে? এই প্রশ্নের জবাব মনের খুনায় খুঁজে পায় না অনেক মুমিন মুসলমান। এই সমস্ত মুমিন মুসলমানকে আল্লাহ কোরআনে আহ্বান করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াগুররান্নাকুম তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমাকে ডাকো, আমার ইবাদত করো, আমাকে মানো, আর দেখো তোমাদেরকে দুনিয়াতে কোনো বিপদ দিয়েছি, কোনো রোগ দিয়েছি, কোনো অভাব অনটন দিয়েছি, তাইলে বুঝে নিও পরকালে তোমার কপালে আর কোনো দুঃখ নাই। যারা আমাকে মানে না, আমাকে ডাকে না, আমার ইবাদত করে না, এদেরকে যদি দুনিয়াতে দেখো, এদেরকে ধন সম্পদ দিয়েছি, সুখ শান্তি দিয়েছি, বুঝে নিও পরকালে এদের কপালে আর সুখ শান্তির লেশ মাত্র নাই। কাজেই আল্লাহর এই দুই নামের গুণ দুই জগতে প্রকাশ করবে। দুনিয়ার জগতে আল্লাহ রহমান নামের গুণ প্রকাশ করেন, এই জন্য বেদিন কাফিরকেও রাজত্ব দান করেন, ধন সম্পদ দান করেন, শাসন ক্ষমতা দান করেন। কিন্তু রহিম গুণের বিকাশ ঘটাবেন আল্লাহ আখেরাতে। কোনো একটা কাফিরকে জান্নাতের নিয়ামত দেবেন দূরের কথা, জান্নাতের সুগন্ধও তার নাকে লাগতে দেবেন না। অনেকে রাজত্ব পাইলে, শাসন ক্ষমতা পাইলে খুশিতে বাগ যে আমার আল্লাহ আমার প্রতি খুশি না হইলে আমাকে কি রাজত্ব দিছেন।
আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট না হইলে কি আমাকে শাসন ক্ষমতা দিচ্ছেন? এরা কি পরিমাণ খেয়ালি পোলাও খায় বোঝার জন্য ফেরাউনের উদাহরণ যথেষ্ট, নমরুদের উদাহরণ যথেষ্ট। সবচেয়ে বড় উদাহরণ হলো ইবলিসের উদাহরণ। ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। তাফসীরে কুরতুবী শরীফে লেখা আছে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। তারপর একদিন আল্লাহ ইবলিসকে আদম সৃষ্টি করে বলেছিলেন আদমকে সিজদা দিয়ে সম্মান করো। ইবলিস বলেছিল আল্লাহ তোমার হুকুমটা যুক্তিসম্মত নয়, তোমার হুকুমটা যুক্তিসম্মত নয়। এই একটা কথা বলার কারণে, আল্লাহর বিধান যুক্তিসম্মত নয় বলার কারণে ইবলিস পুরস্কার পাইল আল্লাহর দরবারে ৪টা। ১ নম্বর পুরস্কার ৮০,০০০ বছরের ইবাদত ক্যান্সেল হয়ে গেল। ৮০,০০০ বছর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমগ্র পৃথিবীর শাসন ক্ষমতা দান করেছিলেন। হুকুমটা যুক্তিসম্মত নয় বলার কারণে রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো। বুঝা থাকলে বলুন তো ইবলিস কোন দেশের রাজা ছিল? কোন দেশের? সমস্ত পৃথিবীর রাজত্ব আল্লাহ ইবলিসের হাতে দিয়েছিলেন। একটা দেশের শাসন ক্ষমতা পাইলেই যদি মহাভাগ্যবান হয়ে যায় তাহলে দুনিয়ার সমস্ত শাসনকর্তার চেয়েও বড় ভাগ্যবান ইবলিস ছিল। বড় ভাগ্যবান, কারণ বর্তমান দুনিয়ার কোন শাসনকর্তার শাসিত দেশটা কি ইবলিসের শাসিত দেশের সমান? তাহলে শাসন ক্ষমতা পাইলেই যদি মহাভাগ্যবান হওয়া যেত, সমস্ত শাসনকর্তাদের আগে ইবলিস মহাভাগ্যবান হয়ে যেত। ইবলিস যখন বলল আল্লাহ আপনার বিধানটা যুক্তিসম্মত নয়, একটা কথার ৪টা পুরস্কার পাইল আল্লাহর কাছে। পুরস্কার না তিরস্কার আপনারা একটু পরে ভাববেন। ১ নম্বর পুরস্কার ৮০,০০০ বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল। ২ নম্বর পুরস্কার সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা ইবলিসের হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো। ৩ নম্বর পুরস্কার ইবলিসকে জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। ৪ নম্বর পুরস্কার আল্লাহ বলেন চিরকালের জন্য অভিশপ্ত। ইবলিস কতদিনের জন্য অভিশপ্ত? চিরকালের জন্য অভিশপ্ত। এক উক্তির কত পুরস্কার? উক্তিটা কি? আল্লাহর বিধান যুক্তিসম্মত নয়। এই আল্লাহর বিধান যুক্তিসম্মত নয়। যুক্তিটা কি? বড় চমৎকার একটা যুক্তি দিয়েছিল ইবলিস, খুব চটকদার যুক্তি দিয়েছিল ইবলিস। ইবলিস বলেছিল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আদম সৃষ্টি করেছেন আপনি মাটির দ্বারা, মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছেন আপনি আগুনের দ্বারা, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করার কোনো যুক্তি নাই। এই ছিল ইবলিসের যুক্তিটা। বলেন তো ইবলিসের যুক্তিটা বেখাপ্পা ছিল না চটকদার? বর্তমান মুসলমান সমাজে এইরকম অজস্র পরিমাণে জ্ঞান পাপী আছে যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে মন গড়া যুক্তি প্রদর্শন করে। মুসলমান সমাজের ভিতরে এমন জ্ঞান পাপীর অভাব নাই যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়। ১-২টা উদাহরণ আপনাদের শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের শুরুতেই বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
এখানে আল্লাহ নবীর বিবিগণকে ডাইরেক্ট আর সমস্ত মুসলমান মহিলাদেরকে ইনডাইরেক্ট সম্বোধন করে বলেন, তোমরা বসবাসের ঘরে থাকো, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। কোন সূরার কত নম্বর আয়াতে? 33, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে শুরুতেই আল্লাহ বলেন মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। আপনাদের জানা মতো আমাদের মুসলমান সমাজে এমন পণ্ডিত আছে কিনা যারা বলে পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করবে, মহিলারা বসবাসের ঘরে বন্দী হয়ে থাকবে কেন? বলে কিনা? 2-4 জন না শত শত? এদের মধ্যে আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য নাই। ইবলিসও আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল, এরাও আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল। এরা মনে করে মহিলাদের বসবাসের ঘরে থাকার কোনো যুক্তি নাই। এই ব্যাপারে আপনাদের সকলের একটা মহামূল্যবান কথা জীবনভর মনে রাখা দরকার, সেটা হলো হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের সমস্ত বিধান সাধারণ যুক্তিসম্মত না চূড়ান্ত যুক্তিসম্মত? কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। বুঝে থাকলে বলুন, ইসলামের বিধানে যুক্তি নাই না যুক্তি বোঝার যোগ্যতা পণ্ডিতের মাথায় নাই? এই সমস্ত পণ্ডিতদেরকেই জ্ঞান পাপী বলা হয়। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ মুসলমান মহিলাদের ব্যাপারে একটা বিধান দিলেন, ঘরে থাকো, বসবাসের ঘরে থাকো, বসবাসের ঘরে থাকো, কি যুক্তি? এবার শুনুন কি যুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জীবনে বেশ কতগুলি আলাদা দায়িত্ব দিয়েছেন, যেইগুলি দুনিয়ার কোনো পুরুষ ইচ্ছা করলেও পালন করতে পারবে না, ক্ষমতাই রাখে না।